আজকের দিনটা ছিল সত্যি অসাধারণ। বৃষ্টির দিনে আমি আর আমার হাজবেন্ড চলে গেলাম পদ্মার পাড়ে একটু স্বস্তির খোঁজার জন্য। চারপাশটা ছিল কেবল বৃষ্টির রিমঝিম শব্দ, নদীর শান্ত ঢেউ আর আমাদের ছোট ছোট হাসিমাখা মুহূর্তগুলো। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনকার মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রুমানা ব্লগ থেকে। তো আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের দিনটা শুরু হয়েছিল একেবারেই সাধারণভাবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে উঠল আমাদের জীবনে এক স্মরণীয় অধ্যায়। আর তাই স্মৃতিমাখা সেই দিনগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন সেই স্মৃতিমাখা দিনগুলো কীরকম কাটালাম, কেমন কাটালাম। এটা ছিল একদম বৃষ্টি আর শান্ত পরিবেশ। আসলে সত্যি কথা বলতে ভালো সময় কাটানোর জন্য কিন্তু কোনো বয়সের প্রয়োজন নেই, প্রয়োজন থাকে শুধু সুন্দর একটা মনের। তো যাই হোক, আমরা দুজন কিন্তু বের হয়ে গেছি একটু শান্ত পরিবেশে আর হালকা হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে বেশ ভালোই লাগতেছে। দেখতেই পাচ্তেছেন রাস্তা কিন্তু একদম ভিজা, তারপরেও মনে হচ্ছে যে দিনটা যেন এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে জীবনে। তো যাই হোক, আমরা কিন্তু পদ্মা সেতুর টুল প্লাজায় চলে আসছি আর এখানে আমরা টিকিট কেটেই পার হব পদ্মা সেতু। মাঝে মাঝে কিন্তু আমার ইউটিউব এবং ফেসবুককে ধন্যবাদ দিতে ইচ্ছে হয়, কারণ এখান থেকে আমি কতটুকু অর্থ উপার্জন করতে পারবো সেটা বলতে পারি না। তবে এখানে আমার জীবনের কিছু মুহূর্ত, ফ্যামিলির কিছু মুহূর্ত যে মানে চিরদিনের জন্য একদম আটকা পড়ে আছে, সেটা আমার কাছে ভাবতে ভীষণ ভালো লাগে। আর এই কাজের জন্য যে আমার যতটুকু ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধরেছি, তার জন্য কিন্তু নিজেকেই আগে ধন্যবাদ দিতে ইচ্ছে হয় যে এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে যে এত সুন্দর করে সাজিয়ে আমি আমার জীবনের অধ্যায়ে রেখে দিতেছি সবার দেখার জন্য, বা সবাই একটা দিন দেখবে, সবাই একটা সময় এই দিনগুলোকে স্মৃতি হিসাবে রেখে দিবে। এই বিষয়টা ভাবতে না অনেক ভালো লাগে। যাই হোক, এখন আমাদের টিকিট কাটা শেষ। এখন আমরা পার হব আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে। আর এই মুহূর্তটা ভীষণ সুন্দর ছিল, একদম স্মরণীয় করে দেখার মতো। সত্যি কথা বলতে এমন একদম নিরিবিলি রাস্তাঘাট দিয়ে চলাফেরা করার যে কি একটা শান্তি, যারা আমরা চলাফেরা করতেছি শুধু তারাই জানি। শুধু ভিডিও বানানোর উদ্দেশ্যে যে আসলে ঘোরাফেরা করা হয় বিষয়টা কিন্তু আসলে এরকম না। আসলে মন মানসিকতা ভালো রাখতে মাঝে মাঝে একটু ঘোরাফেরা করলে ভীষণ ভালো লাগে, মনের একটা পরিবর্তন আসে। সারাক্ষণ বাসার ভিতরে কাজকর্ম করতে করতে না শুধু একঘেয়েমি লাগে, তাই একটু মাঝে মাঝে ঘোরাফেরা করতে হয়। আমরা নদীর ঠিক মাঝখানে যখন যাচ্ছিলাম ঠিক তখনই আমার অনুভব করতেছিলাম প্রকৃতির এক বিশালতা আর শান্ত সৌন্দর্য। নদীর ঢেউয়ের শব্দ, বাতাসের পানির গন্ধ আর একে অপরের নিঃশব্দ সঙ্গ, সব কিছু মিলিয়েই না এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যে অন্যরকম একটা ভালোবাসায় যেন হারিয়ে গিয়েছি। আর পাড়ে ভিড়তে না ভিড়তে আমার তো চলা শুরু হয়ে গেল, হাঁটা চলা পদ্মার পাড় ধরে। কোথাও কাদামাটি, কোথাও সবুজ ঘাস, আবার কোথাও পাড়ের ছিমছাম বাতাস। ভীষণ ভাল লাগতেছিল। মানে এমন একটা পরিবেশ মনে হচ্ছিল বেশ কিছুটা সময় কাটিয়ে দিই, এবং কি মনে হচ্ছিল যে এখানে চিরস্থায়ী হয়ে যায়। এই পাড়ে যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে আমার ভীষণ ভাল লাগতো। দেখেন ওই দূরে হচ্ছে এক আঙ্কেল হচ্ছে ঝালমুড়ি নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে শান্ত পরিবেশে সে যেন এক অন্যরকম গানের শব্দে শব্দে হেরে যাচ্ছে। তো সব মিলিয়ে একেবারে নতুন অনুভব করছিলাম। মনে হচ্ছিল যে নতুন একটা জীবন খুঁজে পেলাম। আর এই পদ্মার পাড়ে এসে এমন কোনো মানুষ নেই যে তার ভালো লাগেনি। তবে ভালো লাগার মতো কিন্তু ভালো একটা মনও থাকা প্রয়োজন। সবার কাছে ভালো লাগে কিনা জানি না, তবে আমার কাছে এইসব দৃশ্য, সবুজ ঘেরা গাছপালা, নদী নালা খাল বিল ভীষণ ভালো লাগে। আর এইসব দৃশ্য তো দেখতে একদম অসাধারণ লাগে। ওই তো দূরে দেখতে পাচ্ছেন একটা ভ্যানে করে লোকজন নেমে কিছু দূর হেঁটে আবার চলে আসতেছে। কিছু কিছু দৃশ্য কিছু সময়ের জন্য হলেও নিজেকে হারিয়ে ফেলি। এইসব দৃশ্য দেখলে কার না হারিয়ে যেতে ইচ্ছে করে বলুন তো। এই যে দেখছেন ধান ভরে কুলায় উড়াচ্ছে, মনে হচ্ছে যেন মায়ের আঁচলের মতো নরম। আলোতে রোদের চকচক করে সোনালি ধানের দানা, প্রকৃতি আর পরিশ্রমে গড়া এক অপূর্ব দৃশ্য। এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, এক অনুভব, এক ইতিহাস। সত্যি, যেখানে ঘাম ঝরে সেখানে ফসল হাসে। এই আমাদের গ্রাম বাংলা, এই আমাদের পরিচয়। ভালো লাগলো। সত্যি এমন দৃশ্য যেন চোখে দেখার নয়। বিশ্বাস করেন, আমি কিন্তু এতটাই হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আশেপাশে যদি আমার কোনো আত্মীয় বাড়ি থাকতো তাহলে কিন্তু অবশ্যই একটা দিনের জন্য হলে আমি এখানে থেকে যেতাম। আর এই যে ধানগুলো দেখতেছেন, আমি এরকম ধান এর আগে কখনোই দেখিনি। তবে এটা একটা নাম বলেছিল, আমি ভুলে গিয়েছি। কালো কালো ধানগুলো, ভেতরে কিন্তু লাল লাল চাউল। এটা কিন্তু আমন ধানও না, ভীষণ সুন্দর দেখতে। আর জীবনে এই প্রথম দেখলাম এমন ধান।
মানে চারদিকে শুধু জল আর জল। একটি নরম বিকেল, তার বুক জুড়ে ঝরছে পরন্ত বিকেলের বৃষ্টি। কি এক দৃশ্য বলুন তো! আকাশের মেঘ আনাগোনা, বাতাসের গন্ধ। আজ যেন বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে। তার মাঝে মাঝে কিন্তু মাটির ঘ্রাণও আসতেছে, ভিজা মাটির ঘ্রাণ কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি এখানে বসে বসে কিছুক্ষণ মানে আলু বাতাস খাচ্ছিলাম, নদীটা দেখতেছিলাম। কত শান্ত মনে চলছে বলুন তো! খেয়াল করে দেখলাম পদ্মার ঢেউগুলো আজ খুব বেশ চুপচাপ। মনে হয় তারাও শুনছে বৃষ্টির গান। এইখানে দাঁড়ালে শহরের কোলাহল কোথাও নেই, শুধু প্রকৃতি আর নিজের সঙ্গে কথা বলা। সত্যি, আজ যদি এখানে কোনো কবি সাহিত্যিক থাকতো, তাহলে এখানকার উপস্থাপনা যে কী সুন্দর হতো, সেটা কিন্তু আমি নিজেই অনুভব করতে পারতেছি। তবে আমি কিন্তু কবি বা কোনো সাহিত্যিক নয়। তবে মনে হচ্ছে কবি সাহিত্যিকরা মনে হয় এরকম জায়গা, এরকম দৃশ্য আসলে নিজেকে মনে হয় হারিয়ে ফেলে। কথাগুলো আমি কি ভুল বললাম কিনা তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন তো, এই দৃশ্য কি চোখে দেখার? এই দৃশ্য দিয়ে আসলে অনুভব করা যায় কতটা জীবন সুন্দর করে সাজানো যায়। এ এক নতুন জীবন, এ এক নতুন অধ্যায়। আর কিন্তু মনে থাকবে এই সেই বিকেল, যা মনে থাকবে সারা জীবন। এই যে পদ্মা, এই যে বৃষ্টি, এ এক নতুন বাংলা, নতুন হৃদয়। সত্যি, এই দৃশ্য আর এই সময় কখনোই ভুলার নয়। জীবনে এমন আর কোনো বিকেল আসবে কিনা জানি না, তবে এই বিকেলটা আমি ভীষণভাবে অনুভব করেছি। আমি না কিছু সময় হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়ে গেল এই টঙের উপর দোকানে, মানে দোকানে গরম গরম চা, কি যে স্বাদ! সেই ভালো লাগতেছিল কাকার দোকানের চায়ের। তো চাচাকে জিজ্ঞেস করতে বললাম তার দোকানের চা নাকি সবাই খেয়ে খুব প্রশংসা করে আর গল্পে গল্পে হারিয়ে যায়। বেশ ভালোই লাগতেছিল। আর মিষ্টি মিষ্টি গল্পের কিছু মুহূর্ত যেন এক অদৃশ্য বলে মনে হচ্ছিল যে চা খেতে খেতে চারপাশের মানুষ, পরিবেশ, নদীর শব্দ সব কিছু মিলিয়ে এক সিনেমা বা নাটকের কথা মনে পড়তেছিল আমার বারবার। মনে হচ্ছিল যে কোনো এক নাটকের দৃশ্যের মাঝে মনে হয় ঢুকে পড়েছি আমি। আর চা খেতে খেতে খেয়াল করলাম সূর্য মনে হচ্ছে একটু একটু করে পশ্চিমে হেলে পড়ছিল। ঠিক তখন নদীর পাড়ে বসে আমরা দেখছিলাম সেই রঙিন আকাশ। কোনো কথা ছিল না, তবু মনে হচ্ছিল হাজার কথা বলার ইচ্ছে জাগছে। সত্যি, আজকের দিনটা যেন একটু অন্যরকমই ছিল। কথার ভাষায় মনে হচ্ছে যে আমি কোনো উপন্যাস পড়তেছি। তবে না, এটা কোনো উপন্যাস বা নাটক নয়। এটা কিন্তু আমার জীবনের একদম বাস্তবতা। আমি কিন্তু আমার জীবনের বাস্তবতা থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। সত্যি বলতে এই ভিডিওটা আমার জীবনে শুধু ভ্রমণ হিসেবেই থাকবে না। এটা আমি মানে একদম অসাধারণভাবে এই জীবনে রাখতে চাই। খুব সুন্দর সময় কাটিয়েছি একে অপরের সঙ্গে কাটানো, কিছু মুহূর্তগুলোকে আরও গভীর করে তুলতে আসলে এই সময়গুলো কাটানো। এটা একটা দিন, একটা গল্প, একটা অনুভব, যেটা ক্যামেরায় ফ্রেমে বাঁধা বা বেঁধে রাখার চেষ্টা করছি মাত্র। তবে যদি মনে থেকে ভাবা যায়, এটা ভাবতে গেলে কিন্তু ভীষণ কষ্ট লাগবে। এ এক অন্যরকম ভালোবাসার ছোঁয়া। আসলে এরকম প্রকৃতির মাঝে 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 নিজেকে হারিয়ে ফেলতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মানুষ চাইলেই কিন্তু এরকম শান্ত পরিবেশে শান্তভাবে চলাফেরা করতে পারে না। তার জন্য প্রথমেই বলেছিলাম, শান্ত মন, শান্ত পরিবেশ সব কিছু মিলিয়ে গড়ে ওঠে একটা সুন্দর জীবন। আজ পদ্মার পাড়ে কাটানো সেই শান্ত দিন, নির্মল সময় শেষ হলো। চলে যাচ্ছি, তবে মনটা যেন এখানে এই মাটিতে, এই নদীর পাড়ে পড়ে থাকলো। সত্যি, এই কথাগুলো যে বলতে কি কষ্ট হচ্ছে, কারণ নদীর পাড়ে গিয়ে মনটা ভীষণ ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে সত্যি সত্যি থেকে যায় এই এক শান্ত পরিবেশ, শান্ত জীবন। সত্যি বলতে এই নদীর পাড়ে শুধু সৌন্দর্যই নেই, আছে হাজারো মানুষের জীবনযুদ্ধ। আছে চায়ের দোকানে সেই মামা, যার চোখে ক্লান্তি আর মুখে হাসি। আর ছোট ছোট বাচ্চারা, যারা কাঁদে না খাবারের জন্য, কারণ অভাবটাই তাদের স্বাভাবিকতা। পদ্মার ঢেউয়ের মতোই তারা প্রতিদিন বাঁচার লড়াই করে। ভিডিওতে ভয়েস দিতে এসে মনে হচ্ছে আজ পদ্মার পাড় থেকে আবার নতুন করে চলে যাচ্ছি। এই পাড়ে ছিল আমার কত স্মৃতি, কত অনুভব, কত আপন মুহূর্ত। পদ্মা শুধু একটা নদী না, সে যেন এক নীরব সাথী, এক আশ্রয়, এক ভালোবাসার নাম। তার ঢেউয়ের শব্দে ছিল সান্ত্বনা, তার হাওয়ায় ছিল মায়া। চোখের সামনে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই পরিচিতি পার। সত্যি, পদ্মায় বসে কি যে শান্তি পেয়েছি! সত্যি, তাই আজ বলতে ইচ্ছে করে, পদ্মা তুমি থাকবে আমার হৃদয়ে চিরকাল। তোমার তীরে বসে সে যে কি শান্তি পেয়েছি, তা আর কোথাও পাবো কিনা জানি না। তো যাই হোক, আপনাদের সবার প্রতি ভালোবাসা রইল, যারা এই যাত্রা আমার সঙ্গে ছিলেন। এই ভিডিও যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে আপনার অনুভব জানাবেন। আর আমার এই বিদায় মুহূর্তে পদ্মার কাছ থেকে, আপনাদের কাছ থেকে নয়। পরবর্তী গন্তব্যে দেখা হবে নতুন কোনো গল্পের, নতুন কোনো দৃশ্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।